ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ তার সরকার গঠনে বিপুল রায় দিয়েছে সে লক্ষ্য অর্জনে তার সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, কোনো মুক্তিযোদ্ধা কষ্টে থাকবে এটা তার সরকার হতে দেবে না। কোন প্রকৃত মুক্তিযোদ্ধা দুরবস্থায় থাকলে তার সরকারকে জানানোর জন্য তিনি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে স্থানীয় সরকার কাঠামো জোরদার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণে তার সরকারের চিন্তা ভাবনা তুলে ধরেন। শেখ হাসিনা সংসদে বিরোধী দলের যোগদান না করার সমালোচনা করে বলেন, তাদের সংসদ বর্জনের কারণ মোটেই স্পষ্ট নয়। সেনানিবাসের বাড়ি থেকে বিরোধী দলীয় নেত্রীর মালামাল সরিয়ে নেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী জনগণের কাছে প্রশ্ন রাখেন, এই বিপুল বিলাস সামগ্রী কেনার টাকা তিনি কোথায় পেলেন। এবং সেখানে প্রায় বাথরুমে 1 ডজনের মতো, রান্নাঘর 4টা, এবং তিনি বাড়ির মালামাল সব বুঝে নিয়েছেন। যখন এই মামলা চলছে তখনই গাড়ি ভরে ভরে বেশ কিছু সব মালামাল তিনি সরাচ্ছিলেন। আর গত 3রা ডিসেম্বর থেকে 3রা ডিসেম্বরে 12 ট্রিপ, 4 ডিসেম্বরে 8 ট্রিপ, 5 ডিসেম্বরে 9 ট্রিপে, এবং এখানে 14টা সব থেকে বড় সাইজের যে কাভার্ড ভ্যান থাকে সেই কাভার্ড ট্রাকে করে, 2টো খোলা ট্রাক, 6টা পিকআপ, 4টা জিপ, 2টি কার, 1টি মাইক্রোবাস, মোট 29টি যানবাহনে আমাদের বিরোধী দলের নেত্রীর মালামাল তিনি শনাক্ত করে তার লোকজন নিয়ে যায়। তার আত্মীয় স্বজন এবং তার ব্যক্তিগত লোকজন ছিল। এই বাড়িটায় 64টা এসি এবং স্প্লিট বা উইন্ডো, 20টি টেলিভিশন এবং এলসিডি সহ, 17টা ফ্রিজ ডিপ ফ্রিজ, 71টি সোফা সেট সিঙ্গেল এবং ডাবল সিটার, 10টি গিজার, 7200 বর্গফুট প্রায় মূল্যবান কার্পেট এবং বিভিন্ন মূল্যবান শোপিস ছিল। এর ভিতরে তিনি 45টি এসি স্প্লিট এবং উইন্ডো সহ, আর 12টি টিভি, 8টি ফ্রিজ এবং ডিপ ফ্রিজ, 17টি সোফা সেট, 10টি গিজার এবং 7200 বর্গফুটের সমস্ত কার্পেট এবং শোপিস যে মূল্যবান সেগুলি সবই নিয়ে গেছেন। সাথে টিউব লাইট, ফ্যান, টেবিল লাইট, স্ট্যান্ড লাইট, এমনকি বাড়িতে লাউ গাছ বোধহয় লাগিয়েছে আর লাউ পাতাও তুলে নিয়ে গেছেন। এরপরে আরেকটি লিস্ট দিয়েছে, তিনি আরো কি কি জিনিস নিতে চান তার একটা তালিকা। আমার কাছে সে তালিকাটা আছে, আমি সব করতে চাই না, আমি খালি একটু অল্প কিছু আইটেম বলতে চাই যে কি কি উনি এখন নিতে চাচ্ছেন। উনি থাই অ্যালুমিনিয়াম গ্লাস ও স্লাইডিং ডোর, ড্রয়িং রুম মুখী থাই দরজা 9টা, আর থাই অ্যালুমিনিয়াম, এটা তো একটা তালায়। এনে আমি পুরো সংখ্যা না বলে, আমি সংখ্যা শুনলে হয়তো আপনারা বোধহয় অনেকে মানে ফিট হয়ে যাবেন, সেই জন্য তা বলতে চাচ্ছি না। মানে থাই অ্যালুমিনিয়াম গ্লাস ও স্লাইডিং ডোর, ড্রয়িং রুম মুখী থাই দরজা, জানালা, পুরো বারান্দা লোহার গ্রিল, পর্দার পেলমেট কাঠের সাইড সিলিং, তাছাড়া কমোড, বেসিং, আয়না, ওয়াল র্যাক, আমি একটু কমাই বলতেছি, গ্রিল, কাঠের দরজার চৌকাঠ সহ বুকশেলফ, শাওয়ার বক্স, বাথটব, জিকুজি সহ, জিকুজি আধুনিক, কমোড, বেসিন, বড় আয়না, কর্নার বারবেল সেফ, বাথরুম ফিটিংস, টাওয়াল র্যাক, ওয়াল আলমারি, পর্দার রেলিং, কিচেন ক্যাবিনেট সেট ও কাঠের আলমারি, স্টিলের সিঙ্ক,
স্টিলের র্যাক, কাঠের দরজা 2 ভাঁজ, সিঁড়িতে ওঠার কাঠের হাতল, কাঠের বড় দরজা, লুকিং গ্লাস, বাথরুমে কাঠের সাইড সিলিং, বাথরুমের জানালার থাই গ্লাস ও গ্রিল, ড্রয়িং রুমের ছাদের স্টিলের ফ্রেম কাচ সহ সিলিংও নিয়ে যাবে, কাঠের সাইড সিলিং, কাঠ ও কাচের দরজা চৌকাঠ। আমার মনে হয় আর আমি পড়তে চাই না। আর হচ্ছে নেটের দরজা, ছাদের সিঁড়ির স্টিলের হাতল ও উপরের স্টিলের ছাউনি, পানির ট্যাঙ্কি, স্লাইড ডোর সহ আরো প্রচুর মানুষ পড়ে সময় নষ্ট করার সময় আমার নেই। কাজে এইসব জিনিস, এই যে বিশাল তালিকা ওনার তরফ থেকে দেওয়া হয়েছে, এগুলি উনি নিয়ে যেতে চান। এখন আমার প্রশ্ন, এই যে সব দামি দামি জিনিস নিয়ে যেতে চাচ্ছেন কেন? নিশ্চয়ই এগুলি অতি মূল্যবান, তাহলে তো এইসব জিনিস তো মানুষ বাড়ি ছেড়ে গেলে তো এগুলি নেয় না। আর তাছাড়া এটা জিয়াউর রহমান যখন উপসেনাপ্রধান ছিল তখন এই বাড়িতে ছিলেন, এরপর সে রাষ্ট্রপতি হিসেবেও এই বাড়িতেই, তখন এটা বঙ্গভবনের সাথে প্যারালাল, বঙ্গভবনের মানে রক্ষণাবেক্ষণ যেভাবে সেই মর্যাদায় ছিল। তারপরে আমাদের বিরোধী দলের নেত্রী 2 বার প্রধানমন্ত্রীও ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর যা প্রয়োজন সরকারের পক্ষ থেকে এবং সেনাবাহিনী MES ডিপার্টমেন্টের পক্ষ থেকে যা যা করা মেনটেনেন্স সব করা হতো। এরপর উনি বিরোধী দলের নেতাও তার বাড়িতে কিছু সুবিধা পায়, সেই সুবিধাগুলিও তিনি নিয়েছেন। এখন আমার প্রশ্ন, আমি এই জন্য কথাটা তুললাম যে এই যে সম্পত্তির জিনিসপত্র উনি নিয়ে গেলেন, এগুলি কি সব ওনার নিজের পয়সায় কেনা? এগুলি যদি ওনার নিজের পয়সায় কেনা হয়, কারণ বলবেন যেগুলি অতি মূল্যবান, ওনার নিজের ক্রয় করা, কাজে যেগুলো ওনার ক্রয় করা, যেগুলো ওনার নিজের জিনিস, সেগুলো নিতে পারেন। তাহলে এখানে একটা প্রশ্ন জাগে যে এত মূল্যবান জিনিস কিনতে এই টাকাটা উনি কোথা থেকে পেলেন? এই টাকার উৎসটা কি? এবং এখানে দেশি জিনিস যে সব, তা না, বিদেশি জিনিস। তাহলে এই বিদেশি জিনিস যে উনি আনলেন, সেই ইটালিয়ান কার্পেট, ইটালিয়ান সিল্কের পর্দা, যেটা উনি নিজেও বলেছেন যখন কর্মকর্তারা গেছে ওখানে বাড়িটা বুঝে নিতে, তখন তাদের ধমক দিয়েছেন যে আমার ইটালিয়ান পর্দা নষ্ট করছে, আমার কার্পেট নষ্ট হচ্ছে, ময়লা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অত কাহিনী আর বলতে চাই না, কিন্তু আমার এটাই প্রশ্ন জাতির সামনে যে এই যে এতগুলি জিনিস উনি নিলেন, 45টা এসি বা 12টা টিভি বা এই যে ডিপ ফ্রিজ, 8টা সোফা সেট ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে যা যা চাচ্ছেন, এসব যদি ওনার নিজের টাকায় কেনা হয়, তাহলে সেই টাকার উৎস জাতিকে তার জানাতে হবে, কোথাতে এই টাকা পেয়েছে। ওনাকে